প্লিজ আপনারা কেউ বসবেন না, আপনারা একটু উঠে দাঁড়াবেন। আমরা জাতীয় সঙ্গীত পাঠ করবো, আর জাতীয় সঙ্গীতের পাঠ করার পরে আজকের এই ফুটবল টুর্নামেন্টের কিক অফ হবে। সো প্লিজ আপনারা কেউ বসবেন না, আপনারা উঠে দাঁড়াবেন। আমরা জাতীয় সঙ্গীতকে সম্মান করবো। শুরু হচ্ছে। এবার অবশ্যই আমরা টস দেখতে পাবো। মাঝখানে রয়েছেন এবং কিন্তু গলা খতম হয়ে গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, কালকে তোর মামু খেলা করে গলা খতম করে দিয়েছে। যেহেতু রমেশ ভগত মহাশয় রয়েছে, আমি দূর দূরান্তে যেখানে যাই না গেল এই লোকটার নাম কিন্তু অবশ্যই পাই, যে রমেশ ভগত বাবু কেমন আছেন। আর একটা সুন্দর কিক। থ্যাংক ইউ স্যার, আপনাদের উপস্থিতি একান্তভাবে আমরা কামনা করি। আর আপনারা আমাদের সঙ্গে থাকলেই খেলা আরো দিনকে দিন আরো ভালো হবে এবং আমরা এগিয়ে যাবো। এবং ক্রিকেটার ফুটবলাররা আরো একটু কনফিডেন্স পাবে এবং এগিয়ে যাবে। রোগ টোক থাকলে শরীর থেকে বার হয়ে যাবে তো। প্রেসার হাই, আরো একজন ক্রীড়াবিদ, হ্যাঁ সুগার নিয়ে আসতে হয়েছে, দুই চারটা চলেই যেত। গোলকিপার নেই 11। 24তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন, আর সেই উপলক্ষেই রবীন্দ্রচন্দ্র মেমোরিয়াল কলেজ ময়দানে। কলেজ মাঠে ভালো খেলা হয়, বুঝলি? এখান থেকে কলেজের মাঠে খেলা হয় ফুটবল। হ্যাঁ, খেলা হয়, ওখানটায় খেলা হয়। স্কুল মাঠে মানে এখানে কেচাল হবে, তার কি খেলা হবে? মানে শরীরটাকে গরম করতেছে সবাই, বসলেই তো ঠান্ডা হয়ে যাবে। জন্য সুখবর, আজ 14/12/2024 মহিলা ফুটবল ডালতলা ময়দান, আগামী 21/12/2024 পুরুষ ফুটবল ডালতলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয় ময়দানে দুপুর 2টোয়, এবং 23/12/2024 পুরুষ ফুটবল রহপুর হাই মাদ্রাসা ময়দানে সময় দুপুর 2টোয়, এবং 28/12/2024 পুরুষ ফুটবল জয়রামপুর ফুটবল ময়দানে 29/12/24 পুরুষ ফুটবল গেটুয়া হাই স্কুল ময়দানে 2-1-2025 ফাইনাল জয়রামপুর ফুটবল ময়দানে, এবং 4-1-2025 পুরুষ ফুটবল দ্বিতীয় সেমিফাইনাল রহপুর হাই মাদ্রাসা ময়দানে 6-1-2025 পুরুষ ফুটবল ফাইনাল ডালতলা এবং কালো সিং, রাজা সিং। দীর্ঘদিনে দর্শক সমাগম বেড়ে চলে। যেটাকে উল্টা করে পড়ছি, তারপরে গিয়ে খেলাতে দিচ্ছি। রবীন্দ্রচন্দ্র খেলা হয়ে যায় না। কে রাতে লাগা দিল রে? চালু হয়ে গেল। মামু তো বলে থাকবে না সন্ধ্যার সময়। আজকেও চলে যাবে কোথায়? কালকে আসবো না, থাকবো তো। শরীরে কাজে চলে ঠিক টাইম মতন চলে আসছে। খেলা করা হচ্ছে, ওরা টাইম মতন লাইট যাবে নাকি? ওদেরকে ভালো করে নিয়েছিলাম। সিপিএম 6 কালকে খেলা করাবো। আমি পেমেন্ট করে
কমিটির লোক কি করতেছে খেলা চালু করবে লাগা শুনতু জানি এই দেখা ডালে বাচ্চা একটা ঈদ নিলে ভালো হতো টুপি টুপি এ তোরা মাছের ভাজা খাবি নাকি কি রে তোরা আছিস হার বাবা জিতবো এরকম করেই খেলবো, মন লাগাই খেলবো, এরকম করে খেলে যাবো। কত বড় মন্ত্র আছে রে কত বড় মন্ত্রটা আছে রে হ্যাঁ এত এরা দেরি করলো কিছু না হ্যাঁ এখন এখন একটু ই করছে মন্ত্র করছে তাই দেরি হয়ে গেল দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল খেলা শুরু এখন বল মারা দিলে খেলা শুরু হয়ে যাবে। আমার কাঁচা লঙ্কা এই দুটো আছে তাহলে হ্যাঁ কাঁচা লঙ্কা এই দুটো একটা দুটো তিনটা তাহলে উপরে খেলবে এরা আমাকে এরকম করলো দে তাহলে স্পিড আছে তাহলে এরা এটা দেখ খেলবো যে এসে বলটা এই চিরঞ্জিত আছি চাপ চাপ চন্দ্রজিৎ কি দেখছে হ্যাঁ নিজের চাপ হয়ে পড়ছে খেলে দিল না ক্লিয়ার গেল রে না ক্লিয়ার কোথায় গেল না রে এত দূর মারতে পারে নাকি বললা এখানে তো পাস দিল চারটা সুযোগ ওয়েলসাই দর্শকদের বলবো একবার করে চালু হয়ে যাক নন্দজার দলের জন্য অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন আমাদের অম্বুজা নন্দজার বলে नाम बोले फुल से वो अच्छा वही बना के दो কাল ঠান্ডা হবে মনে হচ্ছে। উপস্থিত হয়েছেন আমাদের ডালখোলার বিশিষ্ট নাগরিক মাননীয় শ্রী ভগবান বিহারী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 3:40 মাননীয় ভগবান বিহারী अच्छा কি করলো ভগবান তিওয়ারি কি করলো প্রাক্তন খেলা ভালো ক্রিকেট খেলতেন উনি। সবাই ফিরে আসি আমরা বল প্রতিদিনে এবং খেলার স্তরে এগিয়ে নৌকোঝাল প্রথম রাউন্ডের খেলা এবং মাঝ মাঠে পাশে রয়েছেন সঙ্গীত অধিকারী এবং একদিকে দুটা করে স্নেকে খেলবে দুটা গোল হয়ে গেল বিশ্বনাথ মন্ডল বাপি নয় ফাঁকা আছে বলটা নিয়ে উঠে লোক লোক ধরে রাখছে না একজনের সঙ্গে একজন থাকবে না একজনের সঙ্গে একজন থাকবে না আক্রমণের পর আক্রমণ আমরা দেখতে পাচ্ছি আক্রমণের পর আক্রমণ কিন্তু আমরা খুব কম দেখলাম একমাত্র আক্রমণ নন্দসার পক্ষে দেখতে পেয়েছি হাতি এবং মুসলমানদের এই সময় থেকে কাছে আনতে পারবেন খুবই সুন্দর ব্যবধান অনেক বড় ব্যবধান কিন্তু ছোট মাঠে খেলা চলছে পুরো এই মাস এবং আগামী মাস ফুটবল জুড়ে রয়েছে এবং তার সাথে ভলিবল এবং মোটর দল আর এর সাথে রেফারি করানো অফসাইড ক্যামেরাম্যান ফোকাস করো আমাদের মদনদার দিকে প্রাক্তদিনের ফুটবল প্লেয়ার সুশীল কর, মদন কর, পরিমল কর। এই মদনদা এটা দেখো না হ্যাঁ এদিকে ক্যামেরাম্যান ফোকাস করছে পূর্ণা দিনের প্লেয়ার, কোনটা দিনের বিলিয়া নিজের টিমে নিজে গোল দিয়া ইস্তফা দিয়েছেন আমাকে প্লেয়ার। খেলতে
হবে না রে, 2 গোল দিতে পারবে না রে। সেটা তুই কারিং না বুঝতে পারছিস না? পান্তা ভাত বেশি খাচ্ছে, সুরে ভাত পেঁয়াজ খাচ্ছে, করো তো খাচ্ছে। ডাল কলাই বড় হবে না। আপনাদের সাহায্য চাইছি। তো আমরা এই সময় আমরা এই টুর্নামেন্ট করার জন্য উদ্যত হবো। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। মানিক রিপোর্টার কই? ইতিমধ্যেই খেলা ছেড়ে দিয়ে চলেছে একটি ফাউল সাইড লাইনের পাশে। বলের পক্ষে রয়েছে হাতিয়া হাই স্কুল। সুন্দর বলটিকে ভিতরে ফিরেছে, সুন্দর একটি ওখানে নন্দঝাড়ের সম্পর্কে আর বেশি কিছু বলার নেই। আমরা তারা সম্মানের খেলোয়াড় এবং হাতিয়া দলও সমান লড়াই চলছে। তাদের মধ্যেও সেই স্পিরিট আমরা দেখতে পাচ্ছি। আরেকবার বল ভালো অবশ্যই আপনারা নজর রাখবেন। মহাবিদ্যালয়ে ময়দানে আক্রমণ হাতিয়া ওরা তো কেউ আসছে না, তখন কি করে ই হবে বারে? হ্যাঁ, সকালে আয়, আপনি দিবেন না। আমি কাজে যাওয়ার আগে আসবি। হ্যাঁ, সজাগ করেছেন এখানে চক্রজিৎ অধিকারী মহাশয়। একটু একটু দেখাচ্ছে না? দল সকালে লড়াই করেছেন, পারবেন ওনারা। সারা পাস করেছেন হাতিয়া দল। সময় বেড়েছে তার কাছে, তার দল দর্শক অবশ্যই আপনারা উপস্থিত থাকেন। আগামী 21 তারিখে শ্রী অগ্নিশম মহাবিদ্যালয়ের কলেজ ময়দানে কলেজ করে সুযোগ 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 এই গোল আশা করছিল আর শেষ করছিল আপনার হাতিয়া দল। তাদেরকে লড়াইতে একটা দিল, একটা দিলে কি হবে? কোনো রকম করে নবজাল চাকুর চাকরি নিয়েছেন 3, হাতিয়া অর্থাৎ রাজুর চাকরি নিয়েছেন 1। খাতা খুলেছে কেন হাতিয়া দল? লড়াই করছিল 4-5 লোক। এই যে মন্তোজদা আর কালু সিং চা হাতিয়া দল কিছুটা হলেও মোটিভেশন আসছে না? আচ্ছা এলো খেলা শেষ। মালদা আর
না না ছেলেদের কেন শেষ কত 5-1 চলো এখন আমরা খেলি। এই এসব বন্ধা এবং তার সাথে গুরুত্বপূর্ণ রেফারিং হয়েছে রেফারিং না হলে আপনারা অবশ্যই আমাদের রাইট সেরেমনির সামনে